না না এ গদাই 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 এ গদাই টাকা 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 তাকানো কাকে বলে? এ গদাই উঠবে। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো এটা হলো 2026-এর আমার প্রথম ব্লগ। 1 জানুয়ারি আমরা দুজনে বাড়িতে ছিলাম, তো সময় নষ্ট না করে আমরা কাছাকাছি একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম। প্রথমে প্ল্যান করেছিলাম একটু দূরে কোথাও যাব, বাট সকাল থেকেই যা ভিড় সেই কথা ভেবে আমরা প্ল্যান ক্যান্সেল করি। দেন আমরা চলে আসি আমাদের খুব কাছের একটা দারুণ ডেস্টিনেশনে, যেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। এই বাগানবাড়ির ভিডিও আমি এর আগেও একবার দিয়েছি আমার চ্যানেলে, আরও একবার তোমাদের সামনে রাখছি। তো চলো দেখতে থাকো আজকের আমাদের এই বছরের প্রথম ব্লগ। তাহলে তোমরা বলো দেখি জায়গাটা তোমাদের কেমন লাগছে। কোন্নগরের বুকে এটা কিন্তু একটা দারুণ ডেস্টিনেশন। যারা কোন্নগর বা তার আশপাশে আছো তারা তো জানোই, আর যারা ভাবছো এটাতে কিভাবে আসতে হবে তাদেরকে একটু ছোট্ট করে বলে দিই। তোমরা যারা মোটামুটি কৃষ্ণনগর লাইনে আছো বা হাওড়া হুগলি লাইনে আছো, হাওড়া হুগলি লাইনে যারা আছো তারা তো কোন্নগর স্টেশনে নেমে ডাইরেক্ট একটা টোটো ধরলেই চলে আসতে পারবে। জাস্ট বলতে হবে যে অবনীন্দ্রনাথের বাগানবাড়ি যাব। এটা একদম জিটি রোডের ওপরেই পড়ে, তো কোন্নগর স্টেশন থেকে আসতে খুব একটা সমস্যা হবে না। আর যারা অন্যান্য লাইন দিয়ে আসবে, মানে ধরে নাও শিয়ালদা লাইন বা কৃষ্ণনগর লাইন, তারা সোদপুরে নেমে স্ট্রেট ওখান থেকে অটো ধরে চলে আসবে ঘাটে, অর্থাৎ গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে এসে তোমাদেরকে লঞ্চ নিয়ে 8 টাকা মাত্র ভাড়া দিয়ে চলে আসতে হবে এবারের ঘাটে, অর্থাৎ কোন্নগর ঘাটে। সোদপুরের ঠিক উল্টো ঘাটটাই হচ্ছে কোন্নগর ঘাট। এখানে প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু ঘাট আছে, মানে শ্রীরামপুর, রিষড়া। তো এই বাগানবাড়ির যেটা নিয়ারেস্ট জায়গা সেটা হচ্ছে কোন্নগর ঘাট। তো মোটামুটি বলেই দিলাম তোমাদেরকে, খুব সহজ এখানে আসাটা।
তো তোমরা এখানে আসতে চাইলে অবশ্যই আসো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ জায়গাটা পুরোটাই প্রকৃতির মধ্যে, চারিদিকে সবুজ, সামনেই গঙ্গা। সারাটা দিন এখানে কিন্তু খুব সুন্দরভাবেই কাটবে। আর খাওয়া দাওয়ার জন্যে কোনো চিন্তা নেই, এখানে আশপাশে প্রচুর খাবারের দোকান আছে। একদম কোন্নগর ঘাটে নেমে ভালো রেস্টুরেন্টও আছে। সো খাওয়া দাওয়া নিয়ে চিন্তারও কিছু নেই। তোমরা খুব সুন্দরভাবে একটা গোটা দিন হাতে নিয়ে আসলে কিন্তু এখানটায় ঘুরতে পারবে। আর এছাড়াও এখান থেকে কাছাকাছি দক্ষিণেশ্বর আছে, এখান থেকে কাছাকাছি বেলুড় আছে। তো এখানটায় আসলে মোট কথা তোমরা গোটা দিনের কিন্তু একটা ছোট্ট ট্যুর করতেই পারো। সকাল থেকে সন্ধে অবধি মানে খুব ভালোভাবে এখানকার 2-3টে জায়গা কিন্তু কভার করা যায়। ওকে, তো কথায় কথায় আমরা পুরো বাগানবাড়িটাই কিন্তু দেখে ফেলছি। হাতে 2 ঘন্টা সময় থাকলেই যথেষ্ট। এখানে চুপচাপ এসে বসে থাকতেও ভালো লাগে। যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা জায়গা। 10 টাকা প্রবেশ মূল্য থাকে, আর সারাটা দিন তোমরা এখানে থাকতেই পারো। তবে হ্যাঁ, বিকেল 5টার মধ্যে কিন্তু বন্ধ, আর সকালে সম্ভবত 10টায় বা 11টায় ওপেন। আচ্ছা, তো আজকে ছিল 1 জানুয়ারি, আজকে অনেকেরই ছুটি। তো এখানে তোমরা ভিড়টাও দেখতেই পেলে। এটা কিন্তু এখানকার একটা বেশ কি বলবো, এক কথায় খুবই প্রচলিত এবং খুবই বিখ্যাত একটা জায়গা। ঠিক আছে, তো আফটার লকডাউন এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জেস হয়েছে, অনেক আগের থেকে অনেক ব্যবস্থাপনা অনেক ভালো হয়েছে। তো তোমরা এখানে আসলে খুব ভালোভাবে প্রকৃতির মধ্যে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে। তবে হ্যাঁ, এই যে পুরনো পুরনো গাছপালা যেগুলো আছে সেগুলো থেকে একটু দূরত্ব বজায় রাখাটাই বেটার। কেন কি অনেকেই বলেন যে এইসব পুরনো গাছে নাকি অনেক কীট পতঙ্গ এসব থাকে আর কি। তো এখানে দুটো বাচ্চাকে তোমরা দেখতেই পাচ্ছ, ওরা কী সুন্দর এনজয় করছে। আমি ওদের ভিডিওটা করছিলাম ওদেরকে খানিকটা না দেখিয়েই। আমি চাইছিলাম ওদের যেটা অ্যাক্টিভিটি সেটা ন্যাচারালি আমি ক্যামেরাবন্দি যাতে করতে পারি। তো শৈশব তো সুন্দর, সবসময় আমরা জানি শৈশব একদমই নিশ্চিন্তার। তো এরকমই একটা মোমেন্ট আমার ক্যামেরা তো আমি ধরে নিলাম। তো এখানে দেখো অনেকটা জায়গা, এখানে বাচ্চারা আমার ডান দিকে দেখো বাচ্চারা খেলছে। এখানে মানে বয়স্ক থেকে ছোট করে বাচ্চারা সবাই এখানে আসতে পারে। খুব ইকো ফ্রেন্ডলি একটা জায়গা, খুব ফ্যামিলি ফ্রেন্ডলি একটা জায়গা। এবং এখানে বাচ্চাদের জন্য কিন্তু বেশ কিছু জিনিস আছে, যেমন ট্রাঙ্কলিন আছে, তারপর এরকম অনেকটা ওপেন স্পেস আছে। ঠিক আছে, রঙিন মাছ আছে, এই তো। আর এখানে তো তোমরা ভেতরে দেখলেই যে প্রেক্ষাগৃহটা আছে, সেখানে প্রচুর প্রচুর আর্ট ওয়ার্কস আছে, খুব সুন্দর সুন্দর, যেগুলো
অবনীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা সেগুলোর অনুকরণে রাখা আছে। তো এখানে একটা ছোট্ট জলাশয় মতো আছে। এর আগেও আমরা গেছি, কিন্তু তখন গিয়ে পদ্ম ফুলের দেখা পাইনি, বাট এই দিনকে গিয়ে কিন্তু পদ্ম ফুলের দেখাও পেলাম। তো এই আর কি, সব মিলিয়ে বেশ সুন্দর একটা জায়গা। আমি তোমাদেরকে ডেফিনেটলি রেকমেন্ড করব, তোমরা এখানে অবশ্যই এসো, তোমাদের ভালো লাগবে। এই দেখো, যে জায়গাটা বলছিলাম যে বাচ্চাদের অনেকগুলো জিনিস আছে এখানে এনজয় করার মতো, সেটাও এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যারা যারা এখন অবধি আসোনি আর দেরি করো না, অবশ্যই এসো, আর আমার বাকি ভিডিওটাও তোমরা এনজয় করো। তো চলো দেখতে থাকো। তো এরপরে কিছু কেনাকাটা করে একটু চা খেয়ে আমরা চলে এসেছিলাম বারোমন্দির ঘাটে। অনেক দিন পর বারোমন্দির ঘাটে এসে আমরা বসেছিলাম, বিকজ মাঝখানে কিছু অ্যাক্সিডেন্টের জন্য ঘাটটা বন্ধ ছিল। এখনও খোলে, বাট বিকেল 5টা-6টার পর থেকে আর বন্ধ, মানে খোলে না, বন্ধ থাকে। তো এই দিনকে মেবি 1 জানুয়ারি, সেই জন্য অনেকটা সময় অবধি খোলা ছিল। আমরা এক্সপেক্ট করেছিলাম না যে আমরা খোলা পাবো, বাট লাকিলি পেয়ে গেছি। এটা আমাদের একটা প্রিয় জায়গা গরমকালের। গরমকালে হয়তো তোমরা এখানে আসলে আমাদের সঙ্গে দেখাও হয়ে যেতে পারে, বিকজ আমরা মাঝে মাঝেই এখানে যাই। গরমকালটায় খুব সুন্দর লাগে, গঙ্গার ধারে দারুণ হাওয়া হয়, একটা আলাদা রকম শান্তি থাকে এখানটায়। তো এখানটায় আমরা বেশ অনেকটা সময় বসেছিলাম। তারপরেই দেখলাম গঙ্গা আরতি শুরু হয়েছে। এটা কিন্তু এখানে প্রতিদিনই হয়। খুব বড়, খুব জাঁকজমক করে হয় না, কিন্তু এটা রেগুলার বেসিসেই হয়। তো ইনি হচ্ছেন এখানকার পুরোহিত মশাই, যিনি এটা নিয়ম করেই কিন্তু করেন। আর পাশে আরও সবাই ঘন্টা কাসর সব বাজাচ্ছে, সেগুলোর আওয়াজ এখানে আমি দিতে পারবো না, বিকজ ওই একই প্রবলেম, কপিরাইট চলে আসবে। তো তোমরা এখানে কন্যাগড়ে আসলে, ঘুরতে আসলে ডেফিনেটলি এখানেও কিন্তু আসতে পারো। তবে হ্যাঁ, বিকেল 5টার মধ্যেই চেষ্টা করো আসার, কারণ তারপরে মেবি এখনও বন্ধই থাকে। তো বাকি ভিডিওটা তোমরা এবার মিউজিকের সাথে এনজয় করো। আজকের মতো ভিডিওটা এখানেই আমি এখানটা থেকে বিদায় নিচ্ছি। তো এই ছিল আমার 2026-এর প্রথম দিন। খুব পিসফুল, খুব সিম্পল, নিজের কাছের মানুষের সাথে। তো সবার দিন এভাবেই কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।
আমার জন্য একটু রাখো। এটা পরে খাবো, তো ঝাল না। ভালো ভালো। এবার মনে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। ওইটা একটু বলো, মক্তাম্ম বড় বড় রস খাবো। বলো না, না এটা এটা বলো, এটা মক্তাম্ম বড় বড় রস খাচ্ছি।